এখনও চলছে দুপক্ষের লড়াই। উভয় দেশে মারা গেছে এ পর্যন্ত 2200-রও বেশি। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। এদিকে এবারের যুদ্ধে একের পর এক সাফল্য দেখাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পৃথিবীর কোনো দেশ ইসরায়েলকে যে আঘাত হানতে পারেনি তা করে দেখিয়েছে হামাস। মোসাদের মতো ভয়ঙ্কর গোয়েন্দা বাহিনীকে মাটিতে নামিয়ে এনেছে তারা। বিশ্বের বাঘা বাঘা দেশ হতবাক হামাসের রণকৌশল দেখে। এবার হামাসের নতুন এক অস্ত্র আলোচনার জন্ম দিয়েছে, যা ব্যবহারে কুপোকাত হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। হামাসের সাহস দেখে বিশ্ব যেমন হতবাক, তেমনি তাদের রণকৌশলে মুগ্ধ মুসলিম বিশ্ব। তারা আশা দেখাচ্ছে স্বাধীন ফিলিস্তিনের। শুধু মুসলিম জাহান নয়, স্বাধীনতাকামী অনেক সংগঠনের কাছেই রাতারাতি হিরো বনে গেছে হামাস। এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে হামাসের এক অস্ত্র, যার নাম মুবার 1, যার ভেলকিতে দিশেহারা ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হামলা করা ইসরায়েলি বাহিনীকে একের পর এক বোকা বানাচ্ছে হামাসের এই অস্ত্র। এটি আকাশ প্রতিরক্ষায় ব্যবহার হয়। ইতিমধ্যে এই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের 4টি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে হামাস, যা হতবাক করে দিয়েছে ইসরায়েলকে। পুরো ইসরায়েল জুড়ে উদ্বেগের জন্ম দিয়েছে এই ঘটনা। এটি মূলত একটি মিসাইল, যা আকাশে স্বল্প দূরত্বের কোনো লক্ষ্যবস্তুতে স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল আঘাত করতে পারে, যার নিয়ন্ত্রণ ব্যবস্থা খুবই উন্নত। সামরিক বিশেষজ্ঞদের মতে ফিলিস্তিনে তৈরি এই অস্ত্র ইসরায়েলি বিমানের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে। হামাসের এ ধরনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে কখনোই দেখা যায়নি। হামাসের দাবি, এই প্রতিরক্ষা ব্যবস্থা নিজের দেশেই তৈরি। 3 ধাপে ব্যবহার করা হয় এই মিসাইলটি। সম্প্রতি এর ব্যবহার নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে এ প্রযুক্তি ব্যবহারের ধাপগুলো দেখানো হয়েছে। এটি এমনভাবে ডিজাইন করা যেন চারদিকে ঘুরতে পারে। খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। 20 থেকে 70 ডিগ্রি উপরে নিচ হয়ে নিশানা ঠিক করা যায়। 6 থেকে 8 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সহজেই। অনেকেই মুবার 1 প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরানি প্রযুক্তি দাবি করেছেন, তবে হামাসের দাবি এটি ফিলিস্তিনের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড তৈরি করেছে। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।